নমস্কার। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আরআই মাইক্রোপ্ল্যান। আরআই মাইক্রোপ্ল্যান আমাদের ভ্যাকসিনের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। মাইক্রোপ্ল্যান করার উদ্দেশ্য হচ্ছে প্রতিটি বাচ্চা এবং মা যাতে সঠিক সময়ে ভ্যাকসিনটা পায়, এবং আরেকটি উদ্দেশ্য হচ্ছে মাইক্রোপ্ল্যান যদি সঠিক পরিমাণে করা যায় এবং সঠিক সময়ে দেওয়া যায় তাহলে আমাদের ভ্যাকসিন ওয়েস্টেজ ভীষণ কম হয়। তো প্রথমে আজকের যে মাইক্রোপ্ল্যানের ফার্স্ট পয়েন্ট বলবো সেটা হচ্ছে আমাদের 18টি মাইক্রোপ্ল্যানের ফরম্যাট রয়েছে, 18টি। তো তার মধ্যে 18টি সবাইকে করতে হয় না, 18টির মধ্যে ভাগ রয়েছে। তো প্রতিটি ফর্ম যদি আমি সঠিকভাবে বুঝি তাহলে মাইক্রোপ্ল্যান করতে সুবিধা হবে এবং ব্লকে জমা দিতে সুবিধা হবে, ব্লকেরও করতে সুবিধা হবে। তাহলে আমি 18টির মধ্যে প্রথম ফর্ম থেকে শুরু করি। এটা হচ্ছে প্রথম ফর্ম কি কোথায় লেখা আছে আমি একটু দেখিয়েও দিই। এই যে দেখুন, এখানে প্রথম ফর্ম আরআই ফর্ম নম্বর 1, ঠিক আছে। এইখানে উপরে লেখা আছে দেখুন কোন সাব সেন্টারে করবে, এএনএমের নাম কি, হেন তেন এইসব। তো এটা হচ্ছে এএনএম ফিল আপ করবে ফর্ম 1টা, কারণ ফর্ম 1-এ হচ্ছে ভিলেজ ওয়াইজ করতে হবে। তাহলে আমি আপাতত অনেকের আছে একটা ভিলেজে দুটো আসা, কারুর আছে আবার একটা ভিলেজে একটা আসা, যাই হোক না কেন আমি যদি এটা আশা ওয়াইজ করি তাহলে আমাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে। তাহলে এটা কে ফিল আপ করবে? এটি ফিল আপ করবে এএনএম, ঠিক আছে, এটি ফিল আপ করবে এএনএম। এবার কি হলো না, প্রথমে দেখুন ভিলেজের নাম লেখা আছে প্রথমে এই কলামটায়। প্রথমে হচ্ছে একটা দেখুন সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এই এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এখানে ভিলেজের নাম লিখতে হবে, এখানে হাউস নাম্বার, টোটাল নাম্বার অফ হাউস হোল্ড, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে হাই রিস্ক, ইয়েস অর নো, যদি আপনারা জানেন হাই রিস্ক কাকে বলে, না স্লাম এরিয়া, নো মেন্স, ব্রিক ক্লিন, এইগুলো যে আছে এগুলো হচ্ছে হাই রিস্ক এরিয়ার মধ্যে পড়বে। এরপরে দেখি যে নেম অফ আশা, এখানে আশার নাম চাইছে, ভালোভাবে দিয়ে দিতে পারবেন। যদি আশা না থাকে তাহলে যাকে দিয়ে করাচ্ছেন তার নাম লিখে দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ডেজিগনেশান, যাকে দিয়ে করাচ্ছেন তার ডেজিগনেশানটা কী, সে হতে পারে লিঙ্কম্যান, হতে পারে সিএইচজি, হতে পারে টিডি, হতে পারে আনট্রেন দায়, যাই হোক না কেন তা লিখে দেবেন। এইবার হচ্ছে তারপরে আমরা যাই ধারের দিকে, এখানে হচ্ছে ডেটস অফ সার্ভে ফর্ম 2, মানে সবার তো একই দিনে হবে না বা সবার একই সময় শেষ হবে না, ওই জন্যে ফর্ম কত তারিখ থেকে শুরু হয়েছে, তারপর কত তারিখ পর্যন্ত, যাই হোক। এবার হচ্ছে ব্ল্যাক একটা এরিয়া আছে দেখুন, ঠিক আছে, ব্ল্যাক এরিয়াটা দেখাচ্ছি। ব্ল্যাক এরিয়াটা দেখতে হবে, এই যে ব্ল্যাক এরিয়া, এটা কে ফিল আপ করবে? এখানে লেখা আছে পরিষ্কার এএনএম, ঠিক আছে। 3-4 ফরম্যাট হয়ে গেলে, 3-4-5 ফরম্যাট আসা যেগুলো করবে ওগুলো হয়ে গেলে তার কম্পাইলেশান হিসাবে এই জায়গাটা ফিল আপ করবে এএনএম, ঠিক আছে, এএনএম ফিল আপ করবে। তাহলে এইটা টোটালি ফর্ম 1টা দেখতে পাচ্ছি এএনএমে, আশা বেশিসে করলে সুবিধা হবে। এবার চলে যাই ফর্ম 2। ফর্ম 2 আপনারা জানেন ভালো করে যে ফর্ম 2তে একটা ম্যাপ করতে হয়। ম্যাপটা আমি বোঝাচ্ছি না, ম্যাপে জানেন যে আপনার ওই পুরো গ্রামের যে আরআই সেশন কোথায় হয়, আউটরিচ কোথায় হয়, এই এফআই ম্যানেজমেন্ট আপনি কোথায় পাঠান। এই এফআই ম্যানেজমেন্ট মানে যে নিয়ারেস্ট হসপিটাল, এই এফআইটা হচ্ছে অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশান ম্যানেজমেন্ট যেখানে হয়, মানে স্যালাইন চালায়, সেই সব। তারপর হচ্ছে ভ্যাকসিন ডেলিভারি রুট, অর্থাৎ ধরুন আমি যদি বলি ভাতেন্ডা, তাহলে ভাতেন্ডায় কি না চাঁদপুরের যে অটো সে ভাতেন্ডায় দিয়ে যায়, তাহলে একজোয়ানি থেকে সে যাবে ভাতেন্ডা হয়ে তারপর চাঁদপুর জিপিতে, তাহলে সেই যে ওয়েটা, সেই ওয়েটা হচ্ছে তাকে ডিমার্কেটেড করতে হবে এরকম তীর চিহ্ন দিয়ে, ঠিক আছে, এরকম তীর চিহ্ন দিয়ে ডিমার্কেটেড করতে হবে। তারপরে দেখুন এখানে পিএসসি চিহ্ন আছে, যে নিয়ারেস্ট পিএসসি, তাহলে রেকজোয়ানি যদি নিয়ারেস্ট পিএসসি হয়, পিএসসি হবে। তারপরে দেখা আছে দেখুন আরআই সেশন সাইট, এই যে আরআই সেশন সাইটের এই চিহ্নটা এরকম চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা ফর্ম 2-এ একটা স্যাম্পেলও দেওয়া আছে, আরআই স্যাম্পেল একটা ফর্ম দেখুন এই একটা দেওয়া আছে, যাই হোক। এরপরে আমি ফর্ম 3-তে চলে যাচ্ছি। ফর্ম 3-তে আমি কি করব? ফর্ম 3টা হচ্ছে কার না আশার, ঠিক আছে। তাহলে এটা ভেরি সিম্পল, কি এইখানে একটা ফিল আপ করবো, এইখানে হচ্ছে হাউস হোল্ড, ধরুন হাউস হোল্ড 1 নম্বর, তারপরে হচ্ছে 2 নম্বর, তারপরে 3 নম্বর হাউস হোল্ড, মানে
1 নম্বর বাড়ি, 2 নম্বর বাড়ি, 3 নম্বর বাড়ি। তাহলে 1 নম্বর বাড়ি যার বাড়ি গেছিলাম তার বাড়ি হচ্ছে অনুপ, ঠিক আছে, অনুপ লিখলাম ধরুন, আমি একটা উদাহরণ। তাহলে অনুপের হলো, তারপরে ধরুন তার নাকি বরুণ, টাইটেল লিখবেন, হলো। এরপরে কি চলে যাচ্ছে দেখুন, ফাদার্স নেম, তার বাবার নাম কি, তারপরে হচ্ছে যে কজন মেম্বার বসবাস করে, হাউ মেনি ফ্যামিলি মেম্বার, হয়ে গেল। বাচ্চা কিন্তু ধরে, ফ্যামিলি মেম্বার তার বাচ্চার এর বাইরে নয়। এবারে কি আছে, প্রেগনেন্ট ওমেন, ওই বাড়িতে কোনো প্রেগনেন্ট ওমেন আছে কি না, ইয়েস অর নো, কারণ এখানে যদি ইয়েস করেন ওই বাড়ির হাউস হোল্ড নাম্বারটা ধরে পরের ফরম্যাট করতে হবে, এটা কেন খেয়াল থাকে। এবার হচ্ছে ওই বাড়িতে 1 মাস থেকে 1 মাসের বাচ্চা, লেস দেন বাচ্চা আছে কি না, 1 মাসের ছোট, হ্যাঁ অর না। তারপরে 1 মাস থেকে 1 বছর আছে কি না, এইগুলো হ্যাঁ অর না, কোনগুলো, এইগুলো, এই 1 মাস, এই একটা, হ্যাঁ। তারপরে দেখুন 1 বছর থেকে 2 বছর, তারপর 2 বছর থেকে 5 বছর। ফর্ম 3 বোঝা গেল। ফর্ম 4টা চলে যাই। ফর্ম 4টা ওই যে ওইখানে আপনি দিয়েছিলেন যে প্রেগনেন্ট ওমেন আপনার আছে, এবার ওই প্রেগনেন্ট ওমেনের নাম লিখতে হবে, কোন হাউস হোল্ড, ধরুন 1 2 3 4 5 6 ভিজিট করে গেলেন, 7 নম্বরে গিয়ে পেলেন আপনি সেই হাউস হোল্ডে গিয়ে যে একটা প্রেগনেন্ট ওমেন পেয়েছে, তাহলে 7, ঠিক আছে, তাহলে হচ্ছে 7, এই যে 7 লিখতে হবে এখানে হাউস হোল্ড। এবার ওই প্রেগনেন্ট ওমেনের নাম লিখতে হবে, ধরুন প্রতিমা লিখলেন, প্রতিমা, আমি আর লিখতে পারছি না এখানে, যাই হোক। এজ ইন ইয়ার্স, ধরুন তার বয়স 23, এই কলামটাই লিখতে হবে এখানে, ঠিক আছে, এই কলামটা এজ ইন ইয়ার্স। তারপর তার স্বামীর নাম, তারপর তার মোবাইল নাম্বার, তারপরে এমসিপি কার্ড আছে কি নাকি, হ্যাঁ, তারপর এলএমপি ডেট, তারপর টিটেনাস টক্সাইড পেয়েছে কিনা, এই সব ডেট লিখতে হবে। তারপরে হচ্ছে এইগুলো লিখে গেলেন, এই যে কলামটা আছে এইটা ফিল আপ করবে আমাদের এএনএম দিদিমণি, ঠিক আছে, এই কলামটা যে ফর এএনএম অনলি। ফর্ম 4টা আশা করি বোঝা গেছে। এবার ফর্ম 5-এ চলে আসছে। ফর্ম 5টা কার কে করবে, ফর্ম 5টাও করবে আশা, ঠিক আছে। কী করবে ফর্ম 5-এ, এই যে 1 বছরের নিচে বাচ্চা পেয়েছেন তাদের নাম ধাম লিখতে হবে, ঠিক আছে, তার নাম ধাম লিখে সে কোন ভ্যাকসিন পেয়েছে টেয়েছে এগুলো কমপ্লিট করতে হবে। ধরুন 3 মাস বয়স, তাহলে সে 2.5 মাস পর্যন্ত ভ্যাকসিন পেয়েছে, তাহলে 2.5 মাস পর্যন্ত তার বাদ বাকি ফর্ম ফাঁকা থাকবে, বোঝা গেল। এইগুলো করে বাচ্চাটা যেতে হবে। এবার ফর্ম 6-এ চলে আসি। ফর্ম 6 করবে, এইটা হচ্ছে এএনএম দিদিমণি করবে, ঠিক আছে। তাহলে এএনএম দিদি করবে কিসে, কী করে করবে, এই যে এমসিটিএস রেজিস্ট্রেশন নাম্বার ধরবে, প্রেগনেন্ট ওমেন ধরবে, হ্যাঁ, কারণ এটা আরআই সেশন ডিউ লিস্ট, এটা এএনএম দিদি মেনলি করবে, আশা দিদিও করবে, কারণ আশা দিদির টাকা জড়িত আছে এর সঙ্গে, তাই না, ডিউ লিস্টের সঙ্গে টাকা জড়িত না, তাহলে এটাই সেই আরআই সেশন ডিউ লিস্ট, এটা আপনারা ভালো বোঝেন। এরপরে 6 নম্বর 7 নম্বরে চলে যাই। 7 নম্বর আরআই সেশন প্ল্যান, আপনাদের আরআই সেশন প্ল্যান দেখে আমার ব্লকের আরআই সেশন প্ল্যান করতে হয়। তাহলে আরআই সেশন প্ল্যান ধরুন আপনি 4টে করছেন, আপনার যা পপুলেশন যে বাচ্চা তাতে আপনি 4টে করছেন, তাহলে আপনি এটা এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে করতে হবে, বোঝা গেল। এরপরে কি আছে, তারপরে তার ইঞ্জেকশান লোড আছে। আপনারা জানেন একটা ইঞ্জেকশান লোডের ব্যাপার থাকে, যে আমাদের যদি 1 থেকে 25 ইঞ্জেকশান লোড হয় তাহলে 1 মাস বাদে, 1 থেকে 25 মানে ধরুন 10-15 ইঞ্জেকশান লোড আছে, তাহলে কি 1 মাস পরে, মানে এ মাসে হলে পরের মাস বাদ, তার পরের মাসে সেশন, এরকম এইসব গ্রাম যদি থাকে, যে কেউ যদি খুব ভালো করে সেশন প্ল্যান করে, ঠিক আছে। আর 26 থেকে 50 হলে প্রতি মাসে একটি সেশন, এই আপনারা যে আউটরিচ করেন ওখানে বলা থাকে মোটামুটি 30 পর্যন্ত হলে হবে, ঠিক আছে। তারপরে তার বেশি 50-এর বেশি হয়ে গেলেই তখন 2টো করে সেশন পড়বে, বোঝা গেল। তাহলে একটা গ্রামে যদি 50-এর বেশি হয় তাহলে 2টো সেশন হলে 2টো সেশন হবে। তাহলে এই ফর্মটা আপনারা ভালো করে ফিল আপ করতে জানেন, মোটামুটি করবেন। এইবার চলে যাচ্ছি 8 নম্বর ফর্মে। 8 নম্বর ফর্মটা কী আছে, এটাও হচ্ছে সাব সেন্টারের যে পার সেশন সাইড ইঞ্জেকশান লোড, তাহলে ওইখানে এখানে ক্যালকুলেশানে আসতে হবে, ঠিক আছে। তাহলে ওইখানে দেখুন প্রেগনেন্ট ওমেন, টিডি, এগুলো সব গুণ করতে বলেছে, ঠিক আছে। ই কলামে যা লিখবেন, ই কলামে দেখুন আমি এখানে করছি, ই কলামে যা লিখবেন ইর সঙ্গে 2 দিয়ে গুণ করতে হবে, এফ কলামে যা লিখবেন এফ কলামের সঙ্গে 1 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এই এখানে ফর্মুলা সব বলে দেওয়া আছে,
ঠিক আছে, অসুবিধা হবে না, এটা আপনারা করেছেন আগে। এবারে দেখুন এইখানে ব্ল্যাক যে জায়গাটা লেখা আছে, এখানে দেখুন ব্ল্যাক যে জায়গাটা লেখা আছে, এইখানে লেখা আছে দিস কলাম টু বি ফিল্ড আফটার অ্যাপ্রুভাল অফ দ্য প্রপোজড প্ল্যান বাই মেডিকেল অফিসার, অর্থাৎ ব্লকে জমা দেওয়ার পর অ্যাপ্রুভড হয়েছে কি না সেটা। ঠিক আছে, ভ্যাকসিন ডিস্ট্রিবিউশান, ওকে, এই যে ভ্যাকসিন ডিস্ট্রিবিউশান, এখানে ট্রান্সপোর্ট কাকে দিচ্ছে, কোন গাড়িকে দিচ্ছে, তার কন্ট্যাক্ট নাম্বার কি, ধরুন আপনি চাঁদপুর জিপি, তাহলে চাঁদপুর জিপি আমি যা সাজিদুলকে নাই দিতে পারি, আমি অন্য কাউকে দিতে পারি, আকবরকে দিতে পারি, তাহলে এটা প্ল্যানটা মানে কে গাড়ি ঠিক করবে, কে, এটা ঠিক মোটামুটি মেডিকেল অফিসার অর্থাৎ বিএমওএস থেকে করা হবে। ঠিক আছে, তাহলে 8 হয়ে গেল। এবার হচ্ছে 9 নম্বর ক্যালকুলেশান। 9 নম্বর ওই ফরম্যাটটা যেই করা হবে, যদি কম্পিউটারে করা হয় এই ফরম্যাটে ক্যালকুলেশান অটোমেটিক্যালি পড়ে যাবে। এবার এটারও একটা ক্যালকুলেশান ফর্ম ওই অটোমেটিক্যালি পড়ে যাবে। 10 নম্বরটা ওই এএনএমদের, এটা হচ্ছে সেই অ্যাডভান্স ট্যুর প্রোগ্রাম করেন না, সেই অ্যাডভান্স ট্যুর প্রোগ্রামের মতো কিছুটা ওই আরআই প্ল্যানের সঙ্গে যুক্ত থাকবে, প্লাস অ্যাডভান্স ট্যুর প্রোগ্রাম। 11 নম্বর ফর্মটাও এএনএমের, এটা কি আপনারা যে এরিয়ায় ভ্যাকসিন করছেন সেই এরিয়ার কীভাবে আইইসি, ঠিক আছে, আইইসি মানে ইনফরমেশান এডুকেশান কমিউনিকেশান, অর্থাৎ আপনি তো একটা মানে খুব বড় কাজ করছেন, ভ্যাকসিনেশান করছেন, তাহলে সেই ভ্যাকসিনেশানের সমস্ত চাইল্ড 100, আমার প্রথম উদ্দেশ্যই ছিল 100% বাচ্চার করতে হবে, তাহলে আমরা সবাই মিলে যদি কাজ করি তবে 100% হবে। মাইকিং না হয় একটা লোক দেখে আপনি মাইকিং করলেন, মস্কো অর্থাৎ সেই আমাদের যে মৌলভী সাহেব টাইপ আছেন, মাইকে অ্যানাউন্স করেন, তো তাদের কি আপনাকে কি বলতে হবে? আগে যখন আমাদের 100% ছিল না, অনেক কম পার্সেন্টেজ, তখন কিন্তু আমরা এই মৌলভী সাহেব টাইমকে নিয়ে আপনারা জানেন সবাই মিটিং করা হতো। এখনও অনেক জায়গায় করতে হয়, কিন্তু যাদের কভারেজ ভীষণ কম। মিটিং তো এখনও হয়, ভিএইচএসএনসি মিটিং হয়, স্কুল র্যালি স্কুল আপনার সঙ্গে যোগ দেবে, এমনি যোগ দেবে, কোনো কিছুতে যোগ দিতে গেলে তো পারমিশন লাগে। তাহলে এইটা হচ্ছে 1 বছরে আপনি কি চাইছেন তার মাইক্রো প্ল্যানিং। ঠিক আছে, আপনার ওয়াল পেন্টিং একটা হয়তো তো চাই, যে এখানকার মানুষ বুঝতে পারছে না কি ভ্যাকসিন কখন পায়, আমার একটা ওয়াল পেন্টিং করে দিন, তা এখানে মাইক্রো প্ল্যান দিতে হবে। মাইক্রো প্ল্যান মানে কি? ক্ষুদ্র প্ল্যান, অর্থাৎ আগে থেকে ক্ষুদ্র প্ল্যান হতেই না হতে পারে। ওয়াল পেন্টিং আপনি মাইক্রো প্ল্যানের জন্য দাবি করলেন, দিতে পারা গেল না, ঠিক আছে, কিন্তু দাবি তো করতে হবে, এটা হচ্ছে দাবির জায়গা। তাহলে ফর্ম 11 পর্যন্ত হয়ে গেল সাব সেন্টার। এইবার যাচ্ছি 12, তাহলে 12 করতে হবে ব্লকে, এটা ব্লক জানে, সাব সেন্টার করলেই ব্লকেরটা অটোমেটিক্যালি উঠে আসবে প্ল্যান। 13 নম্বরটা এভিডি প্ল্যান, কোন অটো কোথায় ভ্যাকসিন নিয়ে যাচ্ছে, কার পরে কোন সেশনে, তারপর কোন সেশন, এটা 13 নম্বর ফর্মটা। 14 নম্বর ফর্ম হচ্ছে আমাদের ব্লকের মান্থলি রিকোয়ারমেন্ট অফ ভ্যাকসিন, মানে এইটা করলে তবে আমরা মাসে যে রিকোয়ারমেন্ট দিতে পারি আমাদের ডিস্ট্রিক্টে, তার ফর্ম। তারপরে ফর্ম 15 আসছে হেলথ সেন্টার এমও সুপারভিশন প্ল্যান, অর্থাৎ এমও কিন্তু এই আরআই এর সঙ্গে যুক্ত। এবার তিনি একটা চেকলিস্ট নিয়ে বেরোবেন, তিনি কবে কোথায় যাবেন তার একটা প্ল্যান। আরআই 16 এটা হচ্ছে ইমার্জেন্সি প্ল্যান ফর ভ্যাকসিন স্টোরেজ, এটা একটা ইমার্জেন্সি প্ল্যান, অর্থাৎ ধরুন কারেন্টের প্রবলেম হয়ে গেল কিংবা আইস প্যাকের প্রবলেম হয়ে গেল, ইমার্জেন্সি প্ল্যান অর্থাৎ পাশের কোন ব্লক রয়েছে তার কাছ থেকে ইমার্জেন্সি নিয়ে আসতে পারবে, তাদের ফোন নাম্বার, তাদের এইগুলো সব কিছু, এটা ব্লকে। 17টা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান, তাহলে এটাও ব্লকের। তাহলে আপনারা যে এই যে ভ্যাকসিন দেন, আপনারা যে হলুদ প্যাকেট লাল প্যাকেট ফেরত দেন ব্লক তো সেটা ডিসকার্ড করবে, তো তার বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্ল্যান। এইবার লাস্ট একদম পয়েন্টে চলে আসছি, এটা হচ্ছে পিএইচসি ইউএসসি ব্লক লেভেল কমিউনিকেশান আরআই প্ল্যান, অর্থাৎ শুধু ভ্যাকসিনে কিন্তু একটা ভেশন বলেছি প্রথমেই, ইউনিসেফ WHO-র একটা গুরুত্বপূর্ণ প্ল্যান। তাহলে এই প্ল্যানে বিডিও, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত প্রধান সবাই যুক্ত কিন্তু। তাহলে এই একটা আমাদের প্ল্যান করতে হয় যে কোন বিডিও আছে এই ব্লকে, কবে মিটিং হবে, টাস্কফোর্সের মিটিং হবে, তার একটা ডেট দে, আগে থেকে প্ল্যান নাই হতে পারে ওই ডেটে, কিন্তু এই প্ল্যান। তাহলে আশা করছি মাইক্রো প্ল্যানটা বোঝাতে পারলাম, খুবই ইজি, কিন্তু এই মাইক্রো প্ল্যান না করলে প্রতি পদে কিন্তু আমাদের হোঁচট খেতে হয়।
কারণ এর প্রচুর সুপারভিশন হয়। আরআই মাইক্রোপ্ল্যান নেই মানে ব্লকের কিছু নেই, আরআই মাইক্রোপ্ল্যান নেই মানে সাব সেন্টারের কিছু নেই। ওই জন্য সবার কাছেই আবেদন আরআই মাইক্রোপ্ল্যান করবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।